হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটা পিওর ভেজ রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে লাউয়ের কোপ্তাকারি। তো চলুন আসুন দেখে নেওয়া যাক লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। তা আপনাদের সাথে আমি এক ঝলক এই মুহূর্তে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, যেমন কি লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য অবশ্যই লাউ লাগবে। তো আমি এখানে বেশ কিছু মাত্রায় লাউ নিয়েছি, আর এখানে আছে কিছু সামান্য গ্রিন চিলি চপ, আর কিছু ধনিয়া, ফ্রেশ ধনিয়া আছে, যেটা কারি পারপোজ এবং গার্নিশ পারপোজ ইউজ করবো আমি। এখানে আছে ফ্রেশ সল্ট আর বেসন, টার্মারিক পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর এখানে আছে জিঞ্জার পেস্ট, যেটা আমি আউটসাইড থেকেই প্যাকেটিং নিয়ে আসছি, ঠিক আছে। আর কিছু টমেটো পিল, আমি যেটা পেস্ট করে রেখেছি। আমি এখানে ফ্রেশ টমেটো ইউজ করি না, কারণ আপনাদের অলরেডি আমি আগেই বলেছি এখানে ফ্রেশ টমেটো, ফ্রেশ যে কোনো জিনিস খুব দামি, তাই তার অপশনাল কিছু থাকলে সেগুলো আমি ইউজ করি। এখানে আমি টমেটো পিল নিয়ে যেটা পেস্ট করে অলরেডি ব্লেন্ডার করে মিক্সি জারে রেখেছি। আর এই রেসিপির জন্য সানফ্লাওয়ার অয়েল ইউজ করবো আমি। আপনারা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। আমি তবে অ্যাজ আ শেফ আমি বলবো আপনারা মাস্টার্ড অয়েল ইউজ করবেন। আর আমি বাঙালি, তাই মাস্টার্ড অয়েল ফ্লেভারটা ম্যাক্সিমাম খাবারে স্ট্রং আর ভালো ফিল করি, তাই সেটাকে প্রিফার করছি। বাট এখানে আমি আজকে সানফ্লাওয়ার অয়েল ইউজ করব। তো চলুন আসুন, সবার প্রথমে আমি বটল গার্ডটাকে পিল করে গ্রেট করে আপনাদের সাথে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, আমি এখানে বটল গার্ডগুলোকে পিল করে নিয়েছি যেটুকু আমার দরকার। আমি অন্যদিকে একটা ননস্টিক প্যান নিয়ে কিছুটা অয়েল ছড়িয়ে দিয়েছি। তো চলুন, বটল গার্ডটাকে আমি বেশ কিছু মাত্রায় গ্রেট করে নিয়েছি, আর এই সামান্য আছে যেটা আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে। সো আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার পরিমাণ অনুসারে বটল গার্ডগুলো গ্রেট করে নিয়েছি। এর উপর থেকে আমি সামান্য পরিমাণ নুন দিলাম, অ্যান্ড সামান্য পরিমাণ কিছু টার্মারিক পাউডার ঢেলে নিলাম। এগুলোকে মিক্স করে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। তাতে কী হবে, আপনার জলটা ছেড়ে দেবে। আর হলুদ দেওয়ার কারণ এটাই, যাতে রঙটা কালো না হয়, তার পরিপ্রেক্ষিতেই হলুদটা দেওয়া। তো মিক্স করে আমি মিনিট 5-এর মতন রেখে ফিরে আসছি। তো মিনিট 5 হয়ে গেছে। এবার আমি এগুলোকে 2 হাত দিয়ে চিপে জল নিংড়ে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এর উপর দিয়ে এখন আমি সামান্য কিছু আরও হলদি, সামান্য কিছু নুন, কেননা জল হাত দিয়ে চিপতে নুনটা বেরিয়ে গেছে বেশ কিছুটা মাত্রায়, আর পরিমাণ অনুসারে গ্রাম ফ্লাওয়ার, मतलब যেটা বেসন বলি আমরা বাংলাতে, বেসন। কিন্তু এটা আমি ডিপ ফ্রাই করব, ঠিক আছে। আর কিছু কাশ্মীরি চিলি পাউডার, এবং গ্রেট করা গ্রিন চিলিগুলো ঢেলে নিলাম। এবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। সো যেমন কি দেখতে পাচ্ছেন, আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে বেশ কিছু মাত্রা অয়েল ঢেলে দিয়েছি। আর এটাকে অলরেডি আমি ফায়ার অন করে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে আসছে। এবার আমি আমার বানানো ব্যাটারের যে লাউয়ের কড়া আছে সেগুলো পকোড়া টাইপের বানিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম কিছু আপনারা রাউন্ড রাউন্ড বল করে নিয়ে ঢেলে নেবেন। যেহেতু আমি একা, তাই আমার একা হিসাবে 1 পোর্শন টাইপের বানিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে 1 পোর্শনের 4 থেকে 5 নম্বর পিস তো আপনাকে দেবে, সেই হিসাব মতন আমি আমার পেটের জন্য বানাচ্ছি। যাই হোক, আমি এগুলোকে ফ্রাই করে নেবো। এখন এই তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেবো এখন। তো চলুন এগুলো এপাশ ওপাশ করে ফ্রাই করে নিয়ে ফিরে আসছে। তো চলুন, দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কালার কীরকম হয়ে আসছে, মানে এই কালার হয়ে আসলে পকোড়াগুলোর ডান। এবার আমি পকোড়াগুলোকে তেল থেকে নামিয়ে নেব। তো চলুন, এই ফ্রাই করা তেলেই আমি বেশ কিছু মাত্রায় তেলটা বের করে নিয়েছি, আর গ্রেভি বানানোর যেটুকু দরকার সেটুকু রেখে নিয়েছি। তো গ্রেভি প্রিপারেশন করা যাক। সবার প্রথমে আমি এতে কিছু দারচিনি, সামান্য মাত্রায় আমার গ্রেভি অনুসারে 1 টুকরো দারচিনি, আর 3টে এলাচি, 2 পিস লং, আর তেজপাতা সামান্য মাত্রা ঢেলে নিলাম।
উপর থেকে কিছু 1 টেবিল স্পুন মতন জিঞ্জার পেস্ট ঢেলে নেবেন। এবার উপর থেকে কিছুটা গ্রাম ফ্লাওয়ার ঢেলে নেবেন, বেসন আর কি। বেসনটাকেও কিছুক্ষণ পাকিয়ে নেবেন। এভাবে নাড়াবেন তো সামান্য মাত্রায় ফেনা আসবে, কিছু হবে না। এটাকে এভাবে নাড়িয়ে কন্টিনিউয়াসলি 2 মিনিটের মতন পাকিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কেমন ঝাঁক আসছে বেসন গরম হয়ে। তো বেসন পেকে আসলে আপনাদের একটা গন্ধ আসবে। তো বেসনটা যেমন কি পেকে গেছে, এবার আমি উপর থেকে টমেটো পেস্টটা ঢেলে নেব। টমেটো পেস্টের কন্টেনার মিক্সি ব্লেন্ডারে যে জারটা, তার মধ্যে কিছু জল দিয়ে, যেহেতু কি সামান্য মাত্রায় পিউরি ছিল সেই জন্য জল মিক্স করে নিয়ে আমি ওটাও ঢেলে নিলাম এর মধ্যে। এবার এটাকে মিনিট 3 থেকে 4-এর মতন পাকিয়ে নেবেন। তারপরে আমি ফিরে আসছি। তো মিনিট 3-4 হয়ে গেছে। এরপর থেকে আমি মশলা কিছু মাত্রা দিয়ে দেবো। মশলা কিছুই না, সামান্য মাত্রায় কাশ্মীরি চিলি পাউডার, গ্রেভি অনুসারে আপনার, যাতে কালারটা ফুটে ওঠে, আর সামান্য কিছু টার্মেরিক পাউডার। এই হচ্ছে বেস মশলা। এমন সামান্য কিছু রোস্টেড কিউমিন পাউডার আমি ঢেলাম এর মধ্যে, কারণ আপনারা জানেন আমার রোস্টেড কিউমিন পাউডার ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার এটাকে ভালো করে পাকিয়ে নেব। সো ফ্রেন্ড, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর কালার ফুটে উঠেছে। তো আমি এর উপর দিয়ে এখন সামান্য কিছু সুগার নিয়ে নেব। যেহেতু টমেটো পেস্টের উপরে গ্রেভিটা, তাই এর ঠিক গ্রেভিটার স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি কিছু সামান্য সুগার দিয়ে নিলাম। এবার এটাকে যখন সুগারটা ক্যারামেলাইজ হয়ে যাবে, তো গ্রেভিটা ডান অলমোস্ট। সো ফ্রেন্ডস, গ্রেভিটা ডান, ঠিক আছে। উপর থেকে আমি কিছু করিয়েন্ডার এবং এই আমার ফোন নাম্বার কোপ্তা লাইক 1 পোর্শন, এটাকে দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিটের মতন গরম করে নেবেন আপনারা। তাতে কি হবে, কোপ্তাটা পুরো গ্রেভিটা সোক করে নেবে। ফাইনালি আমার কোপ্তা কারি রেডি। এবার আমি সামান্য গরম মশলা, পিঞ্চ অফ গরম মশলা অনুসারে, আপনার গ্রেভি কোয়ান্টিটি অনুসারে ঢেলে নেবেন। এবার এটাকে আমি মিক্স করে প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, ফাইনালি কোপ্তা কারি অন প্লেট। আমি প্লেটিং করার জন্য সামান্য কিছুই নিইনি, দেখতেই পাচ্ছেন আমি সামান্য কিছু করিয়েন্ডার দিয়েই প্লেটিং করে নিয়েছি। যদি আপনাদের ঘরে ফ্রেশ হুইপিং ক্রিম থাকে, তো আপনারা সামান্য কিছু হুইপিং ক্রিম রাউন্ড শেপে দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এটা পিওর ভেজিটেবল কোপ্তা কারি। এই রেসিপি আপনারা দেখলেনই এতক্ষণ। যদি কিছু আপনাদের এই রেসিপিতে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিতে, আর অবশ্যই ঘরে বসে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তাতে আমি কি মোটিভেটেড হব। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে, তাতে আমার পাশে থাকলে আমার ভালো লাগবে। আপনাদের সাপোর্ট অবশ্যই আমি চাই। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকের এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। সো টাটা আজকের মতন, বাই বাই। নেক্সট কোনো রেসিপিতে দেখা হবে আবার।